আমরা আল্লাহর বিধানের কথা বলছি, কেন বলছি? আজকে এই প্রশ্নটা কেন আসছে? আজকে হিজবুত তৌহিদ বারবার যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা, কারণ আমরা এটাই ভাউচ করে বলতে পারি যে আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এরকম কোনো নজির থাকবে না। যেটা মাননীয় একটা উদাহরণ দিয়ে কিছুক্ষণ আগে বলেন, গ্লাসটার সমস্যা নাই, গ্লাসের ভিতরে কি আছে সেটা সমস্যা, আমার গ্লাসের কোনো প্রবলেম নেই। তো এর ভিতরে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা চেঞ্জ করে, সেই সিস্টেম অফ লাইফ, সেই কোড অফ লাইফটা চেঞ্জ করার জন্যই কিন্তু হিজবুত তৌহিদ প্রস্তাবনা দিচ্ছে। এমন একটা নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে নারীরা অবাধে চলাফেরা করতে পারবে। বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, তার শ্লীলতাহানি, তার ইজ্জত হারানোর, তার উপরে চোখ রাঙানি, তাকে অসম্মান করার মতন এরকম কোনো নজির থাকবে না। সেরকম একটা ব্যবস্থার কথাই কিন্তু হিজবুত তৌহিদ বলে যাচ্ছে। কেন বলছে? কারণ এই দিনটা, এই জীবন ব্যবস্থাটা যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ যেভাবে তাদের অধিকার ফিরে পাবে, ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হবে, নারীরাও তাদের সম্মান, মর্যাদা, অধিকার পাবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কেন পাবে? কারণ এটা আমরা দেখেছি, যখন অতীতে এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তখন নারীরা এগুলো পেয়েছিল। কিন্তু এখন যে জীবন ব্যবস্থা আমরা প্রণয়ন করেছি, যেটা বলবৎ আছে, যেটা অলরেডি স্ট্যাবলিশড আছে, যেটা বিদ্যমান আছে, সেটা যদিও এই অধিকারগুলোর কথা বারবার বলে থাকে, কিন্তু এটা কিন্তু মানুষকে দিতে পারে নাই, নারীরাও আজ পর্যন্ত সেটা পায় নাই।